নমস্কার, আমি তান্ত্রিক জ্যোতিষ মাজা। আজকের বিষয় হলো সন্তানদের নিয়ে। সামনে তো সরস্বতী পুজো, আপনার সন্তানদের সামনে পরীক্ষা। আপনার সন্তানদেরকে নিয়ে আপনি খুব চিন্তিত আছেন, কি করবেন কিছু বুঝতে পারছেন না, চঞ্চল অবস্থায় পড়ে গেছে সন্তানরা এবং পড়াশোনায় মন বসছে না, তাদেরকে কোনোভাবে কন্ট্রোলে আনতে পারছে না। আপনি একটা কাজ করবেন, সামনে সরস্বতী পুজোতে আপনি 9টা পলাশ ফুল নিয়ে আসবেন। 9টি পলাশ ফুল আপনার বাড়ির পুরোহিত বা মণ্ডপের পুরোহিতকে বলবেন যে এই 9টি পলাশ ফুল আপনার সন্তানের নাম করে মা সরস্বতীর চরণে দেবে। চরণে দেওয়ার পর পুজো কমপ্লিট হবে। সেই পলাশ ফুল 9টি আপনি তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে আসার পরে সবুজ চৌকো কাপড়ের মধ্যে পলাশ ফুলগুলিকে আপনি রেখে তার মধ্যে 4টি গিঁট মারবেন। 4টি গিঁট মারার পর আপনি আপনার বাড়িতে পূর্ব দিকের কোণে টাঙিয়ে রাখুন। এবং এটাও করতে পারেন যে ওখান থেকে 9টির মধ্যে আপনি 3টে ফুল বের করে নেবেন, আর 6টি ফুল আপনি আপনার বাড়ির যেমন করে বললাম পূর্ব দিকে টাঙিয়ে রাখবেন। আর ওই 3টে ফুলকে আপনি অগুরু, চন্দন এবং আতর দিয়ে ওই 3টে ফুল আপনি একটু একটু করে পাপড়ি নিয়ে আপনি চন্দন লাটার মধ্যে ঘষে একটি টিপ তৈরি করে আপনার সন্তানের কপালে প্রতিদিন স্নানের পরে দিন। দেখুন আপনার সন্তান খুব ভালো রেজাল্ট করবে, তাদের চঞ্চলতা দূর হবে এবং পড়াশোনায় মন বসবে। এটি করে দেখুন, খুব ভালো রেমেডি, খুব ভালো ফল পাবেন। নমস্কার।